বাংলাদেশে যে কয়জন পরিচিত মুখ রয়েছে এবং যাদের কথায় তরুণ প্রজন্ম দারুণভাবে প্রভাবিত হয়ে থাকেন তাদের মধ্যে মাশরাফি বিন মুর্তজা অন্যতম। অথচ তরুণ প্রজন্মের যৌক্তিক আন্দোলনে সেই মাশরাফি ছিলেন পুরোপুরি নিশ্চুপ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের এমন অবস্থানে একেবারেই হতাশ হয়েছে তরুণরা, সেই সঙ্গে ক্ষুব্ধ হয়েছেন তারা। আওয়ামী লীগ সমর্থিত সংসদ সদস্য হওয়ার কারণেই হয়তো দলের বাইরে গিয়ে কিছু বলতে পারেননি সাবেক এই ক্রিকেটার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। পদত্যাগ করে ভারতে পাড়ি জমিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। দল প্রধানের দেশত্যাগের পর গা ঢাকা দিয়েছেন বাকি সংসদ সদস্য ও মন্ত্রীরা। অনেকে দেশও ছেড়েছেন, তবে দেশেই আছেন নড়াইল 2 আসনের এমপি মাশরাফি। আওয়ামী লীগ গঠিত সরকার পতনের 1 সপ্তাহের বেশি সময় গেলেও চুপ ছিলেন মাশরাফি। 9 দিন পর অবশেষে একটি বেসরকারি অনলাইন পোর্টালের সঙ্গে কথা বলতে রাজি হয়েছেন তিনি। জানিয়েছেন ছাত্রদের আন্দোলনের পক্ষে কথা বলতে না পেরে পুরোপুরি হতাশ তিনি। যৌক্তিক আন্দোলনে নিজের অবস্থান জানাতে না পারার দায় পুরোপুরি নিয়েছেন সাবেক তারকা ক্রিকেটার। মাশরাফি বলেন, এই কষ্ট থাকবেই, হয়তো আজীবন থাকবে। দেশের একটা ক্রাইসিস মুহূর্তে পাশে থাকতে পারিনি, কিছু করতে পারিনি। এটা আমাকে সবসময় ভোগাবে, পোড়াবে। সবসময় সব কথা বলা যায় না, কিছু জিনিস হয়তো বলার ব্যাপারও না। এতদিন চুপ ছিলাম, আজকে কিছু বলছি, কিছু হয়তো সামনে বলবো, জীবনে অনেক কিছু হবে, তবে এই কষ্টটা রয়ে যাবে। যত কিছুই হোক, এটা কখনো যাবে না, নিজের উপর সেই হতাশা সবসময় থাকবে। মাশরাফি বলেন, শুধু আমি নই, আমার মনে হয় এই আন্দোলন নিয়ে যা লিখতে বা করতে পারেনি তাদের সবাইকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে নিজের পরিবার, বন্ধু বান্ধব বা ঘনিষ্ঠজনদের কাছে। আমার মেয়ে হুমায়রা ইনস্টাগ্রাম ব্যবহার করে। আমার সেখানে অ্যাকাউন্ট থাকলেও সেভাবে দেখতাম না, ওকে ফলো করতাম না। আমাকে আমার ছোট এক ভাই জানালো যে হুমায়রা ইনস্টাগ্রামে অনেক কিছু দিচ্ছে বা শেয়ার করছে, 17 জুলাই থেকেই দিচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, ও বলল হ্যাঁ আমি সব দিচ্ছি, তোমার কি আপত্তি আছে? আমি বললাম না, আমার সমস্যা নেই। আমি বরং ওকে এটাও বলেছি, তোমার স্কুল থেকে বা বন্ধুরা আন্দোলনে গেলে তুমিও সঙ্গে থেকো, আমার পদের জন্য বা চেয়ারের জন্য তাকে বাধা পেতে হবে, এটা কখনো চাইনি। কি হলো? থাকবো না ভূতের বাড়িতে, তাড়াতাড়ি চলো। সমস্যা তো বাড়ির না, সমস্যা তারের। মানে সব সমস্যার সমাধান হবে এই সস্তা কেবল বদলে বিজলি কেবলস লাগালে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ, কারণ এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট আর সেলফ এক্সটিংগুইশিং। তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবল, নিরাপদ আজীবন।